নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জীবনে একটি মহা বড় পরিবর্তন আসতে চলেছে এবং কোন সময় এই পরিবর্তন আসবে, এই পরিবর্তনের কোথায় কোথায় কন্যা রাশির মানুষরা বিভিন্ন লাভ পাবে, প্রত্যেকটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে আপনি তো ইউটিউবের মধ্যে অনেক অনুষ্ঠান দেখেন, কিন্তু এই অনুষ্ঠানটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার দিকে কোন কোন অ্যাডভান্টেজ আসতে চলেছে। কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ হয়, বুদ্ধিমান মানুষ হয়। কন্যা রাশির ব্যবহারও কন্যা রাশির মানুষদের মধ্যে খুব সুন্দর ব্যবহার দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছুটা সময় সাহসও দেখতে পাওয়া যায়, তবে মাঝে মধ্যে এরা কিন্তু আত্মবিশ্বাসের অভাবও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধি সহকারে অনেক ভাবেই বুদ্ধি সহকারেই চলার চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে এরা একটু দোনো মনে করে নেয়। সঠিক সিদ্ধান্ত নিয়েও এরা মনে করে কি এটা করব না এটা করব, সঠিক সিদ্ধান্ত নিয়েও এই দোনো মনের খাতিরে কিন্তু এরা ভুল সিদ্ধান্তে চলে যায়। কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য আমরা আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহের মধ্যে যদি আমরা উম, আহ, আমরা পণ্ডিত ব্যক্তিদেরকে সঙ্গে কথা বলি তাহলে পারে পণ্ডিত ব্যক্তিরা একটা কথাই বলে, যার জন্মছকের মধ্যে বুধ ভালো বা যেই মানুষটি বুধ প্রভাবিত মানুষ তার ডেভেলপ করার চান্স অনেক বেশি। তাহলে এইখানটায় তো ভাগ্যবান মানুষ হবেই অবশ্যই কন্যা রাশির মানুষরা, কারণ কন্যা রাশি হচ্ছে একটি বুধের রাশি এবং বুধের রাশি হওয়ার জন্য এই বুধের গুণ কন্যা রাশির মধ্যে কিন্তু রয়েছে। তাই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বুদ্ধি খাটিয়েই এরা চলার চেষ্টা করে, খুব একটা আবেগে এরা কিন্তু ভাসে না। বুদ্ধিমান মানুষ হয় কিন্তু, হ্যাঁ, কপাল যদি খারাপ থাকে দু একটা জায়গায় ঠকে যায় অবশ্যই, তবে কন্যা রাশি কিন্তু বুদ্ধিমান মানুষ। তাই বুদ্ধিমান মানুষ, যে সমস্ত মানুষরা বুদ্ধিমান মানুষ হয় তাদের ক্ষেত্রে যদি একটুও ভালো কোনো যোগ তৈরি হয় জন্মচক্রের মধ্যে, ওই যোগটাতেই তারা কেল্লামত করে দিতে পারে। আর এবার তৈরি হচ্ছে একটি এমন যোগ, যেই যোগটা কন্যা রাশির মানুষ যদি আপনি হন, আপনি কিন্তু অবভিয়াসলি আপনি অনেকটা ভালো জায়গায় এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ অনেক সুযোগ সুবিধাগুলোকে গ্রহণ করতে পারবেন। কন্যা রাশির আমরা আকাশের ট্রানজিটটাকে যদি আমরা একটুখানি বলি তাহলে আসলে কিন্তু কন্যা রাশির ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন আপনারা সবাই জানেন যে বৃহস্পতি বৃষ রাশির মধ্যে রয়েছে, যেটা কন্যা রাশির সাপেক্ষে নবম স্থান। নবম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে এই কন্যা রাশির মানুষদেরকে, এই বৃহস্পতিটা কিন্তু কম বেশি যদি আমি দেখি তাহলে পরে বৃহস্পতিটা কিন্তু মে মাস অবধি থাকবে, প্রায় 15ই মে 14ই মে এরকম নাগাদ থাকবে। তো নবম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি বসে থেকে কন্যা রাশির মানুষরা অনেক সময় বলে, আমার কাছে তো অনেক কন্যা রাশির মানুষরা আসেন, তো তারা বলে যে দাদা আপনি তো এর আগেও একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে বলেছিলেন যে কন্যা রাশির নবম স্থানে বৃহস্পতি আসছে, অনেক ভালো ভালো কিছু হবে, কিন্তু আমরা তো সেরকম ভালো কিছু দেখতেই পেলাম না। আসলে বৃহস্পতি নবম স্থানে এসে অবভিয়াসলি আপনার ভালো করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিরকম ভাবে ঘটনাটা ঘটছে। দেখুন, প্রথমে বৃহস্পতির কাজ হচ্ছে কি, বৃহস্পতি হচ্ছে যে কোনো বিষয়কে রেকটিফাই করার চেষ্টা করে, যে কোনো বিষয়কে ঠিক করার চেষ্টা করে। যেমন ধরুন ধরুন একটা 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 উদাহরণ দিই। ধরুন আমার বাড়িতে একটা কলের প্রবলেম হয়ে আছে এবং সেই প্রবলেমটার জন্য বাড়ির লোকরা সবাই সমস্যার মধ্যে রয়েছে। এবার আমার একটা বন্ধুকে আমি নেমন্তন্ন করেছি, সেই বন্ধুটা কিন্তু ভালো কলের মিস্ত্রি। এবার বন্ধুটাকে আমি যখন নেমন্তন্ন করেছি তখন স্বাভাবিক নজরেতে আমরা জানি যে বন্ধুটা আসলে পারে আমরা তার সঙ্গে গল্প করব, খাওয়া দাওয়া করব, একসঙ্গে ঘুরবো ফিরবো বা কথা বলবো। কিন্তু বন্ধুটা যখনই দেখলো যে কলটার এরকম প্রবলেম চলছে, বন্ধুটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা লুঙ্গি গেঞ্জি পরে ওই কলটাকে ঠিক করার চেষ্টা নেমে পড়লো। ঠিক বৃহস্পতি হচ্ছে এরকম, আপনার জীবনে যেখানে যেখানে প্রবলেম আছে সেই জায়গাটা কিন্তু ও আগে রিকভার করার চেষ্টা করে, তারপরে কিন্তু এ অর্থ দেয়। আপনি ভুল বুঝেছিলেন ব্যাপারটা মনে করেছিলেন বৃহস্পতি নবম স্থানে আসলে পারে হয়তো সে আমাকে অর্থ দেবে বা সে আমাকে উন্নতি দেবে। হ্যাঁ, উন্নতি বা অর্থ দেবে। কখন দেবে? যখন আপনার জীবনে আর বড় কোনো সমস্যা নেই, তখন অর্থ আর উন্নতি দেবে কিন্তু। তাই আপনার লগ্নে নবম স্থানের মধ্যে বৃহস্পতি 1 বছর ধরে রয়েছে, অবভিয়াসলি এই বৃহস্পতি কিন্তু আপনাকে অবশ্যই দিচ্ছে, কারণ বৃহস্পতির এটাই কাজ। বৃহস্পতি মানুষের জীবনে মানুষের
যে কোনো রাশির থেকে ভালোভাবে যদি আসে সেই রাশির মানুষকে কিন্তু একটা অ্যাটমসফিয়ার দেওয়ার চেষ্টা করে। তারপরে অর্থের কথা, বৃহস্পতি ডাইরেক্টলি অর্থ কখনোই দেয় না, কিন্তু অর্থ যাতে উপার্জন হয় তার জন্য একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়ার চেষ্টা করে। এবং নবম স্থানে বৃহস্পতি এসে কিন্তু আপনার যেটা হুটহাট সিদ্ধান্ত ছিল, এইবার আপনার যখন নবম স্থানে বৃহস্পতি আসবে আপনার মনে হবে যে না, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নিই, একটু সিদ্ধান্তটার উপরে ভাবি, বা দু চারজন লোককে জিজ্ঞেস করি যে আমার সিদ্ধান্তটা ঠিক কিনা। এইগুলো আগে করতেন না, কিন্তু এখন করবেন। এই নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে কিন্তু অবভিয়াসলি আপনি মনে রাখবেন যে আপনার ভাগ্যের উন্নতি করতে গেলে যে সমস্ত ছোট ছোট বাধাগুলো রয়েছে আপনার জীবনে, সেই বাধাগুলোকে কিন্তু ক্লিয়ার করবে। এবং এই নবম স্থানের বৃহস্পতি কিন্তু কিছুটা ভগবানের প্রতি আস্থা, জ্যোতিষকে বিলিভ করার একটা মেন্টালিটি, এগুলোও কিন্তু আপনার ভেতরে দেবে। এবং এই নবম স্থানের বৃহস্পতি কিন্তু কন্যা রাশির নবম স্থানের বৃহস্পতি যখন থেকে এসে গেছে, এবং এই বৃহস্পতি অক্টোবর মাস থেকে বিশেষ করে যে ডিগ্রির মধ্যে আসবে, সেই অনুপাতে কিন্তু এই বৃহস্পতি আপনাকে অবভিয়াসলি বেশ কিছু সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করবে। তবে এই নবম স্থানের বৃহস্পতি কিন্তু কোনো কোনো কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিছু অর্থ খরচ করতে পারে, করিয়ে দিতে পারে। অকারণে অর্থ খরচ হয়ে গেল এরকম ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। এবং অকারণে অর্থ খরচ করিয়ে দেওয়ার আর একটা সব থেকে বড় প্ল্যানেট হচ্ছে রাহু, যেটা কন্যা রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে বসে রয়েছে। এই রাহু সপ্তম স্থানের মধ্যে বসে থেকে আপনার বিবাহিত জীবনের সমস্যা, আপনার শারীরিক সমস্যাও কিছু ক্রিয়েট করবে, মানসিক টেনশন, এবং হুটহাট করে অযথা পয়সা খরচা হয়ে যাওয়া। এবং অনেক মানুষ কাউকে ধরুন ধার দিয়েছে, শেয়ার মার্কেট অনেকে ধরুন ইন্টারেস্টেড হয়েছে, কিন্তু সেই সব জায়গায় পয়সা লাগিয়ে কিন্তু পয়সা জোট হয়ে গেল, এরকম ব্যাপারও চলে আসতে পারে। তবে আমি এইসব খারাপ খারাপ কথা বলার জন্য আজকের অনুষ্ঠান করছি না। আজকের অনুষ্ঠানটা কিন্তু একটি খুব ভালো অনুষ্ঠান। অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে কবে আমি বেরোতে পারবো, একটি কথায়, তাহলে পারে এইটারও ওপরে কিন্তু জন্মছকটাকে আবার আমাকে তাকাতে হবে। তো জন্মছকের আমি কোন জায়গাটা ডাইরেক্টলি ফোকাস মারবো, কোন জায়গাটা ডাইরেক্টলি দেখবো, একটাই জিনিস দেখবো, একটা খুব বাম্পার যোগ তৈরি হচ্ছে আপনার জীবনের মধ্যে। সেটা হচ্ছে কি, আপনার রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু আপনার ঠিক রাশির মধ্যে বসে রয়েছে, এবং বুধ কিন্তু রাশির মধ্যে থাকছে 23শে সেপ্টেম্বর থেকে, এবং 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর অবধি, কম বেশি 10ই অক্টোবর অবধি। এইবার এই বৃহস্পতি, এই বুধ কিন্তু মোটামুটি দেখা যাবে যে যখন আপনার মোটামুটি ধরুন এই মাসের 28-29 তারিখ থেকে, মানে সেপ্টেম্বরের 28-29 তারিখ থেকে, কারণ বুধের সঙ্গে কিন্তু রবিও বসে রয়েছে ওই কন্যা রাশির মধ্যে। এবং রবি হচ্ছে কি, রবি বসে রয়েছে 16ই সেপ্টেম্বর থেকে কম বেশি 17ই অক্টোবরের কাছাকাছি অবধি। তাহলে বুধ রবির একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং বুধাদিত্য যোগ যখন কন্যা রাশির মধ্যে তৈরি হয় প্রচণ্ড তার প্রভাব বেড়ে যায়। এবং এই কন্যা রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে খুব ভালো রেজাল্ট হবার সম্ভাবনা রয়েছে, পড়াশোনার দিকে নতুন নতুন অ্যাডভান্টেজ বৃদ্ধি হবে। যে সমস্ত কন্যা রাশির ছেলেরা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করছে, নতুন চাকরি খোঁজার চেষ্টা করছে, তাদেরও কিন্তু নতুন চাকরি হবার একটি সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। যে সমস্ত কন্যা রাশির মানুষেরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছে, সেই সমস্ত কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে খুব ভালো অ্যাডভান্টেজ আসবে। এবং যে সমস্ত কন্যা রাশির মানুষরা নিজের সেলফ প্রফেশনের মধ্যে রয়েছে, মানে নিজের, যেমন একটা জ্যোতিষী আমি শিখে আমি জ্যোতিষী করছি, তেমন এটাকে বলে সেলফ প্রফেশন, ঠিক আছে, এরকম রয়েছে, তাদেরও ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লাভ দেখতে পাওয়া যাবে। কিন্তু যেই মুহূর্তে লাভ চাইবে সেই মুহূর্তে লাভটা আসবে না, আর যতটা লাভ চাইবে ততটা লাভ আসবে না। এইখানটায় কেন হচ্ছে, রবি বুধের সঙ্গে কেতুও বসে রয়েছে কন্যা রাশির মধ্যে। তাই জন্য কন্যা রাশির মানুষরা যদি বেশ কিছুটা পরিশ্রম করে বা বেশ কিছুটা ওয়াকিবহল হয়ে লেগে থাকে, তাহলে 100% এতে লাভ আসবে। কিন্তু কন্যা রাশির মানুষরা অল্পতেই কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করে দেয় অনেক সময়। আত্মবিশ্বাসের অভাব দেখা যায় কন্যা রাশির মধ্যে, এইটা কিন্তু ঠিক করতে হবে আপনাকে। বিশেষ করে কন্যা রাশির বহু ছেলে মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্যা রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে শনি বসে রয়েছে, এবং শনিটা কিন্তু থাকবে এখন অব্দি এই বছরটা। তাহলে এই ষষ্ঠ ঘরের মধ্যে শনি বসে এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম ঘরের মধ্যেও শনি দৃষ্টি দেবে। এর ফলে কি হবে, আপনার হঠাৎ কোনো লস করিয়ে দেওয়া বা
হঠাৎ কিন্তু কেউ আপনার সঙ্গে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। বেশ কিছু কন্যা রাশির মহিলাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষতির সম্ভাবনা চলে আসবে, হয়তো আশেপাশের লোক বা হয়তো নিজের রিলেটিভের মধ্যেও কেউ হয়তো ক্ষতি করার চেষ্টা করছে, হঠাৎ কোনো শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে। তবে একটি ভালো বিষয়, কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু জ্যোতিষ শেখার মেন্টালিটিও তৈরি হবে। তবে তো সবাই জ্যোতিষ শিখতে চায় না, যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তাদের কিন্তু জ্যোতিষ শেখার প্রতি একটা ধ্যানও বাড়বে। তবে কন্যা রাশির মানুষরা এই অক্টোবর মাসটা, বিশেষ করে সেপ্টেম্বরের 29 তারিখের পর থেকে অক্টোবরের 12 তারিখ অবধি, মানে আমি যদি সব কথা, এর মধ্যেই ভালো ভালো দান মেরে দেবে। এবং এই দান মানে এতটাই ভালো সময় আসছে, এই ভালো সময়টা অবশ্যই কন্যা রাশির কিন্তু দেখা যাবে যে কন্যা রাশির আর্থিক উন্নতি, কর্মের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি নিজের জীবনের একটা বেস তৈরি করার জন্য এই সময়টা খুব ভাইটাল হবে। তবে যে সমস্ত কন্যা রাশির জন্মছকের মধ্যে বেশ কিছু নেগেটিভ দোষ ত্রুটি রয়েছে, তাদের যদি গ্রহ প্রতিকার না থাকে তখন কিন্তু সবসময় গোচরটা ফল দিতে পারে না, একদম ফ্যাক্ট বলছি, এটাই বাস্তব। তবে আপনার যদি সমস্যাগুলোকে সব ঠিকঠাক করা থাকে, আপনার গ্রহ প্রতিকার, গ্রহের সমস্যাগুলোর জায়গায় যদি গ্রহ প্রতিকার করা থাকে, ডেফিনেটলি আপনি লাভ পাবেন। অক্টোবরটা পড়তে দিন, তারপরে লাভ পেয়ে যাবেন। তবে এই অক্টোবরে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে নভেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি নভেম্বর মাস নিয়ে একটি ভিডিও করব, সেক্ষেত্রে আমি বলবো যে নভেম্বর মাসটার মধ্যে কত অ্যাডভান্টেজ রয়েছে। এই অক্টোবরে তো আপনি একটি অ্যাডভান্টেজ পেলেন, নভেম্বরে আপনি 4টি অ্যাডভান্টেজ পাবেন, 4 রকমের অ্যাডভান্টেজ পাবেন। তো আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনি অবশ্যই মনের জোর বৃদ্ধি করান। কন্যা রাশির মানুষ যদি হন, আপনি কিন্তু পুরোপুরি নিজের কাজের প্রতি ধ্যান দিন এবং সিরিয়াস হন। এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনি ডিপ্রেশন আনবেন না, সময় চেঞ্জ হবেই এবং 100% আপনার ভাগ্য পরিবর্তন হবে, তার সামনে 15 দিন 20 দিনের মধ্যেই এসে যাচ্ছে। তো আশা করছি আপনি এই ভাগ্যের সফলতা বা ভাগ্যের লাভের অবশ্যই ফায়দা লুটবেন এবং আপনিও নিশ্চয়ই চান যে আপনি যত কষ্ট করেছেন বা যে আগের দিনগুলো গেল, যত সমস্যা কন্যারাশির অনেক সমস্যা ছিল, তো সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে করে কাটছে, আস্তে আস্তে করে ঠিক হচ্ছে। কিন্তু আগে যতটা সমস্যা ছিল এখন কিন্তু তার থেকে সমস্যাটা একটু কম হয়েছে। তবে এর থেকেও ভালো সময় আসছে, সময়টার সম্পূর্ণ লাভ নিন। অবশ্যই আপনার জীবনে কিন্তু একটি বড় পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আপনার ভাগ্যকেও অনেকটা পরিবর্তন করে দেবে। এবং কন্যা রাশির যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক, তাদের কিন্তু বিবাহেরও একটি ভালো যোগ তৈরি হচ্ছে। অবশ্যই যদি আপনি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে বিবাহের দিকেও এগোতে পারেন। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার। অনেক 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 ভালো থাকবেন, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। তবে আস্থা হারাবেন না। তবে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, হবে 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 করে ক্লান্ত না, আপনি চেষ্টা করুন। দেখুন, সবার ছকটা খুব সিরিয়াসলি ভালো হয় না যে এক চান্সেই সব এসে গেল। সবার ছকের মধ্যে কিছু না কিছু প্রবলেম রয়েছে, যার প্রবলেম রয়েছে তাকে বারংবার চেষ্টা করতে হয় এবং চেষ্টা করুন, আপনি ডেফিনেটলি আপনি লাভ পাবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে গ্রহগত, সেটাকে সঠিকভাবে রিকভার করুন, কাটিয়ে দিন, গ্রহ প্রতিকার করে নিন, তাহলে ভালো থাকবেন। কিন্তু যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, নমস্কার।